জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর পথে চলার জন্য যে মানুষটি নিজেকে উৎসর্গ করেছেন তিনি মিজানুর রহমান আজহারী। তার জীবন শুধু একজন বক্তার গল্প নয়, এটি ধৈর্য, বিশ্বাস এবং সেবার এক অনন্য উদাহরণ। আপনারা কি জানেন এই মহান ব্যক্তি এক সময় এক দুঃসহ বাস্তবতার মধ্যে দিয়ে গিয়েছিলেন যা তাকে পুরোপুরি বদলে দেয়। 1990 সালের এক শীতের সকালে কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে জন্মগ্রহণ করেন শিশু মিজানুর রহমান আজহারী। তার শৈশব কেটেছে গ্রামের সরল প্রকৃতির মাঝে, কিন্তু এই সরল জীবনের পেছনে ছিল এক কঠিন বাস্তবতা। ছোটবেলায় তিনি দেখেছিলেন কিভাবে তার বাবা সামান্য সামর্থ্য নিয়েও ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। বাবার সেই আত্মত্যাগ ছোট্ট মিজানের মনে এক গভীর প্রভাব ফেলেছিল। তিনি ভাবতেন, আমি কি পারবো একদিন বাবার মতো ইসলামের খেদমত করতে। একদিন তার বাবা তাকে এমন একটি পরামর্শ দেন যেটি তাকে তার জীবন বদলাতে অনেক সাহায্য করে। কি ছিল সেই পরামর্শ? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তিনি ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন। তার মেধা ও পরিশ্রমের ফলস্বরূপ তিনি সুযোগ পান আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার। তবে সেই যাত্রাপথও এত সহজ ছিল না। মিশরে গিয়ে তিনি প্রথম কয়েক মাস ল্যাঙ্গুয়েজের সমস্যায় ভুগেছিলেন। একবার ক্লাস শেষে তিনি আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে শক্তি দাও যেন আমি আপনার পথে আরো ভালোভাবে কাজ করতে পারি। এই দুঃসময়ের মধ্যেও তিনি থেমে থাকেননি। তাহলে কি সেই ঘটনা যা তাকে তাফসীর এবং কোরআনিক সায়েন্সে বিশেষজ্ঞ বানিয়েছিল? একজন শিক্ষক তার প্রচেষ্টায় মুগ্ধ হয়ে বলেছিলেন, তোমার জ্ঞান একদিন বিশ্বকে আলো দেখাবে। দেশে ফিরে তিনি শুরু করলেন তার দাওয়াতের কাজ। তার সহজ সরল উপস্থাপনা ও হৃদয়স্পর্শী ভাষা মানুষের মনের গভীরে দাগ কাটে। তার কথায় কেউ আনন্দে কাঁদে, আবার কেউ আল্লাহর পথে ফিরে আসে। একবার এক যুবক তার ওয়াজ শুনে কেঁদে বলেছিল, আজহারী হুজুর, আপনার কথা শুনে আমার জীবন বদলে গেছে। আমি আজ থেকে নামাজ শুরু করব। আপনিও কি জানেন এমন অসংখ্য মানুষ তার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে। যেখানে আলো আছে সেখানে ছায়াও থাকে। মিজানুর রহমান আজহারীর জীবনে সমালোচনাও এসেছে ভরপুর। তার বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, কিন্তু তিনি কিভাবে তা সামলেছেন। তাকে একবার যখন প্রকাশ্যে আক্রমণ করা হয়েছিল তখন তিনি ধৈর্য ধরে বলেছিলেন, আমার কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সমালোচনা আমাকে থামাতে পারবে না। তাহলে কি সেই শক্তি, যে শক্তি তাকে সবসময় শান্ত থাকতে সাহায্য করে? তিনি বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে তখন কোনো প্রতিকূলতাই আপনাকে হারাতে পারে না। মিজানুর রহমান আজহারী হুজুরের ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে আপনারও আদর্শ। একজন আদর্শ বাবা, স্নেহশীল স্বামী, একজন নিবেদিত প্রাণ মুসলিম। তার ব্যক্তিগত জীবনে সরলতা এবং ইসলামের প্রতি তার নিবেদন তাকে অনুপ্রেরণার উৎস করে তুলেছে। একবার একটি সাক্ষাৎকারে তিনি আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, আমি চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি ইসলামের কাজ করতে পারি। যদি আপনি একজন মুসলিম এবং মিজানুর রহমান আজহারী হুজুরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিজানুর রহমান আজহারী আমাদের শিখিয়েছেন যে ঈমান, শিক্ষা এবং ধৈর্য আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি তার এই জীবন কাহিনী আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একটি শেয়ার করুন এবং আরো একটি মানুষকে জানতে সাহায্য করুন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।